হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আজকে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সে পার্ট 2 এ চলে এসেছি। ঠিক আছে, পার্ট 2 এ চলে এসেছি। পার্ট 1 এ আমরা যে কোয়েশ্চেনগুলো রেখেছিলাম টাইপটা ছিল ঠিক এরকম টাইপের, যে আমাদের কোনোটা কোয়েশ্চেন হয়তো হয়তো কোনো কোয়েশ্চেন আমাদের চেয়েছে হয়তো যে স্পিড বের করতে, কোনো চেয়েছে আমাদের হয়তো ডিস্টেন্স, কোনোটা তো হয়তো চেয়েছে আমাদের টাইম। তো এরকম টাইপের আমরা টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স কিভাবে বের করতে হয়, কোনোটা কিলোমিটার ছিল সেটা মিটার পার সেকেন্ড আনা, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যাওয়া, কিভাবে সেটা যাব, আমরা কেন কিলোমিটার থেকে মিটারে আসতে 5/18 দিয়ে কেন গুণ করব, মিটার থেকে কিলোমিটারে যেতে কেন আমরা 18/5 দিয়ে গুণ করব, এই সমস্ত কিছু দুনিয়ার যাবতীয় ঘটনা আমরা পার্ট 1 এ এক্সপ্লেন করে দিয়েছি। তো আজকে যে কোশ্চেন রেখেছি, কোশ্চেনগুলি আজকে কিরকম টাইপের হবে, আজকে কোশ্চেনগুলো টাইপ হবে পরে যে হয়তো আমাদের হয়তো যে কোনো একটা যে এভারেজ স্পিড, ঠিক আছে, এভারেজ স্পিড কোনোটা চেয়েছে, ঠিক আছে, এরকম টাইপের আমরা করব। তো আজকে সম্পূর্ণ হচ্ছে আমরা আলাদা টাইপের করব, এবং হচ্ছে বাচ্চা এবং যে বাচ্চাদের যে মেথডে কোশ্চেনগুলো করে এসেছি পার্ট 1 এ, সেই মেথড আমরা আর করবো না। এরপরে যে কোশ্চেনগুলো করবো সেগুলো হচ্ছে আমরা লেজেন্ডারি কিছু মেথডে করব। তো প্রথম কোশ্চেন যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে আমাদের, কোশ্চেনটাতে কি বলছে, কোশ্চেনটাতে আমাদের বলছে যে, বলছে যদি এক ব্যক্তি, ঠিক আছে, যদি এক ব্যক্তি 12 কিলোমিটার, বলছে যদি এক ব্যক্তি 12 কিলোমিটার পার আওয়ারের স্থানে 12 কিলোমিটার পার আওয়ারের স্থানে 18 কিলোমিটার পার আওয়ারের গতিতে যায়, তো সে 24 কিমি অধিক দূরত্ব অতিক্রম করে, তার দ্বারা বাস্তবিক দূর কত যাওয়া হয়েছে, তার দ্বারা বাস্তবিক দূরত্ব কত যাওয়া হয়েছে সেটা আমাদের চেয়েছে। এটা এমটিএস এ আসা 14/9/2023 সালের কোশ্চেন। কোশ্চেনটা হয়তো বুঝতে তোমাদের কোথাও না কোথাও একটু অসুবিধা হয়েছে, বাট আমি সেটা পুরোটা তোমাদের আগে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ করো, বলছে যদি এক ব্যক্তি 12 কিলোমিটার পার আওয়ারের স্থানে 18 কিলোমিটার পার আওয়ার গতিতে যায়, তো সে 24 কিলোমিটার অধিক দূরত্ব অতিক্রম করে, তার দ্বারা বাস্তবিক দূরত্ব কত যাওয়া হয়েছে বা কত যাওয়া হয়েছে সেইটা আমাদের চেয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এমসিএস আসা কোশ্চেন। তো এবারে কোশ্চেনটা তোমাদের একটু বুঝিয়ে দিই যে কোশ্চেনটা আমাদের বলেছেটা কি আর চেয়েছেটা কি। এটাই তো কোশ্চেনের উপর নির্ভর করে না যে আমাদের কোশ্চেনটা করবো কি হবে, যে কোশ্চেনটা আমাদের এটাই দেখতে হবে যে কোশ্চেনটা আমাদের চেয়েছে এটা কি, আর দিয়েছে এটা কি, আর আমাদের বলছে এটা কি। ধরো এখানে হচ্ছে আমাদের, এখানে একটা বিন্দু রয়েছে, ঠিক আছে, আর একটা বিন্দু রয়েছে এখানে। তো আমি ঠিক করেছি কি যে এইটুকু দূরত্ব, মাত্র এখান থেকে এইটুকু দূরত্ব, তো আমি অত স্পিডে গাড়ি চালানোর কোনো দরকার নেই, আমি এইটুকু যাবো হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ারে যাব। ঠিক আছে, এটি হয়েছে, এটা আমি ভেবেছি মনে মনে, আমি জাস্ট ভেবেছি যে আমি এইটি যাবো, এটাই আমার হচ্ছে আসল হচ্ছে ডিস্টেন্স, এটি হচ্ছে আমার বাস্তব দূরত্ব এটাই। কিন্তু না, কিন্তু না, আমাকে হচ্ছে স্পিড চাই, আমাকে তো, আমার তো স্পিড ছাড়া তো আমার গাড়ি চালাতে ভালোই লাগে না। ঠিক আছে, তো যদি দেখি তাহলে আমি কি করবো এবারে, যে আমি বলছি না, আমার হচ্ছে এই স্পিড থেকে আমি হচ্ছে কি করেছি, 18 কিলোমিটার পার আওয়ারে চালিয়ে দিয়েছি গাড়ি। ঠিক আছে, তো 18 কিলোমিটার পার আওয়ারে চালিয়ে দিয়েছি, সেই কারণে আমার হচ্ছে 24 কিলোমিটার অধিক আমি গেছি। আমার ছিল হচ্ছে এখান থেকে গন্তব্য কোথায় ছিল, এখন পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত গন্তব্য ছিল, বাট আমি এইটার থেকে যখন আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, 18 কিলোমিটার পার আওয়ারে করে দিয়েছি, তখন আমি 24 কিলোমিটার যাচ্ছি। এবারে তাহলে আমাদের এখান থেকে এটি দূরত্ব কত হয়ে যাচ্ছে আমাদের, 24 কিমি। এটি হচ্ছে আমাদের দূরত্ব 24 কিমি হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এবারে যে দেখি যে আমি বাস্তবে আমি কতটা আমি হচ্ছে দূরত্ব গেছি সেটি কিভাবে বের করবো। ঠিক আছে, সেইটা আমরা কিভাবে বের করবো, তো আমি দেখবো আগে যে কত কিলোমিটার আমি পার আওয়ারে আমি বেশি ইনক্রিজ করেছি। আমি যদি দেখি তাহলে এর থেকে তাহলে ইনক্রিজ যদি করেছি দেখি কত, 6 কিলোমিটার পার আওয়ার আমি বেশি চালিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে 6 কিলোমিটার বেশি চালানোর ফলে আমার কি হয়েছে, তাহলে 6 কিলোমিটার পার আওয়ারে বেশি চালানোর জন্য আমার 24 কিলোমিটার গেছে। অর্থাৎ কোথাও না কোথাও এই 6 কিলোমিটার হচ্ছে আমার এটার মান। ঠিক আছে, 6 কিলোমিটার হচ্ছে আমার, এটি হচ্ছে আমাদের মান। যদি কাটাকুটি করি, এটা যে কাটা হচ্ছে কতবারে, 4 বারে কাটবে।
6×4 = 24, অর্থাৎ আমার হচ্ছে এইটুকু দূরত্ব, 1 ইউনিটের দূরত্ব আমাদের 4 কিলোমিটার হবে। এটি ইউনিটে এবারে ধরে নাও তোমরা, ঠিক আছে। 1 ইউনিটের দূরত্ব এত হয়েছে। তো আমরা হচ্ছে এবারে এইটা চেয়েছে। এবার যদি পুরোটা যদি তোমাদের চাই যে এখান থেকে এতটা দূরত্ব, এখান থেকে এতটা দূরত্ব কে অতিক্রম করেছে, এখান থেকে এতটা দূরত্ব কে অতিক্রম করেছে, 18। তাহলে আমরা হচ্ছে আমি এ দিলাম, এইটা জায়গায় আমরা বি দিলাম, এটা জায়গায় হচ্ছে সি দিলাম। তাহলে এ থেকে এ টু সি কি করবো আমরা, এটা জানার জন্য কি করব, এটা জানার জন্য করবো আমরা হচ্ছে 18 × 4, কত হয়ে যাবে, 72 কিমি/আওয়ার, না 72 কিলোমিটার। এবার যদি, কিন্তু আমাদের চেয়েছে এটা কি, এখান থেকে একটু দূরত্ব যদি যাই, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যদি যাই, কি করবো আমরা, এটা কে দূরত্ব করেছে, এটা 12 করেছে, অর্থাৎ 12 × 4 দিয়ে গুণ করবো। এটা যে আমাদের হচ্ছে 4×12 = 48 কিলোমিটার। বাট এবারে তোমার কনফিউজ হয়ে যাবে যে আমাদের বাস্তবিক দূরত্ব কোনটা। বাস্তবিক দূরত্ব কোনটা, এ থেকে বি। কারণ বলছি দেখো, আমাদের হচ্ছে এইটি যাওয়ার কথা ছিল, ঠিক আছে। এটার জায়গায় আমি কিন্তু এটা বাড়ি দিয়েছি, এটার জায়গায় এটা বাড়ি দিয়েছি, তাই আমাদের হচ্ছে বাস্তবিক দূরত্ব এটা। এটা হচ্ছে আমাদের ইউজুয়াল টাইম, ঠিক আছে। বাস্তবিক দূরত্ব আমি লিখতেছি এখানে, এটা হচ্ছে বাস্তব দূরত্ব। আর এটা হচ্ছে এখন হচ্ছে বর্তমান সময়, বর্তমান বর্তমান দূরত্ব। এটা হচ্ছে আমার বর্তমান দূরত্ব, এটা হচ্ছে আমার হয়ে যাবে বাস্তবিক দূরত্ব। বাট এটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে বাচ্চা মেথড। এটা কি আরো সহজে কিছু করা যেতে পারে? যে কোশ্চেনটা যে দেখি, আমাদের হচ্ছে কোশ্চেনে যে দেখি 12 কিলোমিটারের জায়গায় 18 কিলোমিটার যাচ্ছে, অর্থাৎ 6 কিলোমিটার আমি হচ্ছে, অর্থাৎ 6 কিলোমিটার/আওয়ার আমি হচ্ছে বাড়ি দিয়েছি, 6 কিলোমিটার/আওয়ার হচ্ছে আমি বাড়ি দিয়েছি। অর্থাৎ 1 ঘন্টায় যদি আমি 12 কিলোমিটার যেতাম, সেটা আমি যাচ্ছি কত এখন, 18 কিলোমিটার যাচ্ছি, অর্থাৎ 6 ঘন্টা 6 কিলোমিটার আমি ইনক্রিজ করেছি। তো যদি এটা শর্ট ভাবে করতে চাই, ঠিক আছে, শর্ট ভাবে যদি করতে চাই কি করবো এটা আমরা, ঠিক আছে, শর্ট ভাবে যদি করতে চাই কি করবো এটা আমরা, যে আমার হচ্ছে আমি গেছি কত, কার মান চেয়েছে এটা আমাদের, আমাদের হচ্ছে এইটার মানটা চেয়েছে, তো 12-র মান চেয়েছে, ঠিক আছে। আমি কতটা গেছি, 6 গেছি, 6 গেছি, 6-তে আমি কার গেছি, আচ্ছা এইভাবে দেখাচ্ছি আমি তোমাদের। অর্থাৎ আমি হচ্ছে 24 কিলোমিটার গেছি, 24 কিলোমিটার গেছি, 24 কিলোমিটার গেছি। 24 কিলোমিটার কার জন্য গেছি, আমি 6 কিলোমিটার বাড়াইছি বলে, 6 কিলোমিটার/আওয়ার বাড়াইছি বলে, তাহলে এটা হচ্ছে আমাদের 6 কিলোমিটার/আওয়ারের হচ্ছে মান এটা। কার চেয়েছে আমাদের বাস্তব যদি চাই, এ থেকে বি পর্যন্ত চাই, তাহলে আমরা বি দিয়ে, অর্থাৎ 12 দিয়ে গুণ করবো। যদি আমাদের এ থেকে সি পর্যন্ত যায়, অর্থাৎ বর্তমান সময় যে চাই, আমরা হচ্ছে 18 দিয়ে গুণ করবো। আমাদের এটা চেয়েছে 6 একে 2 বারে কাটবে, তাহলে 12 ইন্টু 2, 2 × 24 কোথায় যাবে, 48, 48 কিলোমিটার/আওয়ার। একদম রাইট আনসার হয়ে যাবে, একদম কারেক্ট আনসার হয়ে যাবে, একদম 200% সত্য আনসার হয়ে যাবে। তো অপশন নাম্বার কোনটা হবে, তোমার বলবে যে স্যার অপশন নাম্বার হয়ে যাবে আমাদের হচ্ছে, অপশন নাম্বার হয়ে যাবে হচ্ছে আমাদের ডি। অপশন নাম্বার হয়ে যাবে হচ্ছে আমাদের ডি। তো তোমরা এটাও করতে পারো, এটাও করতে পারো, এটাও করতে পারো, এটাও করতে পারো, ঠিক আছে। বোঝা গেল কোশ্চেনটা। আমার হচ্ছে যদি এখান থেকে এতটা চাই, তাহলে আমরা 18 দিয়ে গুণ করবো, ঠিক আছে, এটা বের করে। যদি আমরা যদি এ থেকে বি চাই, ঠিক আছে, সেটা আমরা এটা দিয়ে গুণ করবো, অর্থাৎ 4-কে আমরা 12 দিয়ে গুণ করবো, আনসার আমাদের চলে আসবে। এ থেকে বি পর্যন্ত আমাদের বাস্তব সময়, সরি বাস্তব দূরত্ব, এ থেকে সি পর্যন্ত আমাদের হচ্ছে বর্তমান দূরত্ব। 3-কে যদি যাই, যার মান দিয়েছে 24 কিলোমিটার, কার মান দিয়েছে, আমাদের হচ্ছে যেটা বাড়াইছি, অর্থাৎ 6 কিলোমিটার/আওয়ার আমি হচ্ছে বাড়ি দিয়েছি, এক্সট্রা করে দিয়েছি, সেইটার মান দিয়েছে, তাই সেটাকে আমি দিয়ে ভাগ করেছি। চেয়েছে টাকার বাস্তব দূরত্ব, বাস্তব দূরত্ব কোনটা, এখান থেকে এইটি, এই দূরত্বটা কি অতিক্রম করেছে, 12 করেছে, তাই 12 দিয়ে গুণ করেছি। যার মান চেয়েছে তাকে দিয়ে আমরা হচ্ছে গুণ করেছি, যার মান দেওয়া আছে সেটাকে দিয়ে আমরা ডিভাইড করেছি, আনসার হচ্ছে 48, এখানে 48। বোঝা গেল কোশ্চেনটা, ঠিক আছে। এরপর নেক্সট কোশ্চেন কি আছে সেটা দেখবো, নেক্সট কোশ্চেনে কি বলছে সেটা দেখবো। এবার কোশ্চেন নাম্বার 2 কি বলছে, এবার কোশ্চেন নাম্বার 2 বলছে যে আমাদের 36 লিটার ডিজেলে এক ট্রাক 492 কিমি যায়, ঠিক আছে। 33 লিটার ডিজেলে কত কিমি দূরত্ব যাবে সেটা আমাদের চেয়েছে।
এটা সিজিএলে আসা কোশ্চেন, ঠিক আছে, সিজিএলে আসা কোশ্চেন 1/12/2022 সালের কোশ্চেন, ঠিক আছে। তো কোশ্চেনটা দেখো, একটা ট্র্যাক্টর রয়েছে, ঠিক আছে, তাকে হচ্ছে প্রথমে তাকে কি দিল, 36 লিটার ডিজেল দিল, তাকে 36 লিটার ডিজেল দিল, সে 36 লিটার ডিজেলটা দিয়ে সে যাচ্ছে 492 কিলোমিটার সে দূরত্ব অতিক্রম করেছে, 492 কিলোমিটার দূরত্ব সে অতিক্রম করেছে, 36 লিটার ডিজেলে 492 কিলোমিটার যাচ্ছে। এরপরে তাকে কি করেছে, তার পরের দিনে দেখছি যে না, তাকে হচ্ছে একটু তেলটা কম দিয়েছে, তা তখন তাকে তেল কত দিয়েছে, 33 লিটার দিয়েছে, তখন তাকে 33 লিটার ডিজেল দিয়েছে। এরপর বলছে যে যাও তুমি এবার কতদূর যেতে পারো সেটা দেখো, সেটা আমাদের চেয়েছে। কিভাবে বের করবো, এটা যে বেসিকে যাও, ঠিক আছে, বেসিকে গেলে তোমাদের এটা অনেকটা সময় লেগে যায়, বাট আমাদের ট্রিকের কথা বলি, কারণ আমাদের লেজেন্ডারি মেথড চাই, আমাদের এসএসসি ডাব্লিউপি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে, ঠিক আছে। ট্রিক কিছু কোনো জায়গায় ট্রিক দিয়ে আমরা করব, কোনো জায়গায় আমরা বেসিকে করব বোঝানোর জন্য, দেন আমরা ট্রিক দিয়ে সেটা করে দেবো, ঠিক আছে, কারণ আমাদের সরকারি চাকরির প্রশ্ন। তো ট্রিক নিয়ে যদি যাই, কম্পিটিশন প্রচুর, ট্রিক ছাড়া আমাদের সহজে করা যাবে না। যে ট্রিকের কথা বলি, আমি প্রথমে বলেছি কি, যে আমাদের হচ্ছে কোশ্চেনটাতে পড়ে এটুকু অন্তত মাথার মধ্যে রেখে দেবো, যে কোশ্চেনটাতে আমাদের বলেছেটা কি, দিয়েছেটা কি, আর চেয়েছেটা কি। কোশ্চেনটার মধ্যে বলছে এটা কি, যে কি এমন বলতে চাইছে, আর দিয়েছেটা কি, কি দিয়ে রেখেছে আমাদের কোশ্চেনটার মধ্যে, আর চেয়েছেটা কি, আমাদের কাছ থেকে কি এমন চাইছে এক্সামিনার, সেটা আমাদের ভালোভাবে পড়তে হবে। তো কোশ্চেন এমন ভাবে পড়ো যাতে দেখা মাত্রই তার সমস্ত ট্রিকোজিকুষ্টি আমাদের যেন চলে আসে। দেখো আমাদের যদি দেখি, 492 কিলোমিটার যাচ্ছে 36 লিটার ডিজেলে, আমি তো এটাও বলতে পারি 36 লিটার আছে 92 কিলোমিটার যাচ্ছে, বা 92 কিলোমিটারের জন্য তাকে 36 লিটার তেল লাগছে, দুটো একই ব্যাপার, ঠিক আছে। তাহলে আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে আমার বলবো, যে দেওয়া আছে হচ্ছে আমাদের 492 কিলোমিটার দেওয়া রয়েছে। এই 492 কিলোমিটার যেতে কত তেল লাগছে, ডিজেল কত লাগছে, ডিজেল লাগছে হচ্ছে আমাদের 36 লিটার, 36 লিটার ডিজেল লাগছে এতটা দূরত্ব অতিক্রম করার জন্য, তাই এটা দিয়ে ভাগ করেছি। 492 কিলোমিটার দূরত্ব যেতে তার 36 লিটার তেল লাগছে, তাই 92 কিলোমিটার যাওয়ার জন্য, 492 কিলোমিটার যাওয়ার জন্য এত যখন তেল লাগছে, এটি হচ্ছে আমাদের এর মান, ঠিক আছে। এবার যেতে হবে কতটা, আমাদের 33 কিলোমিটার, আমাদের চেয়েছে 33 কিলোমিটারের, সরি 33 লিটার ডিজেলের চেয়েছে, তাই আমরা 33 দিয়ে আমরা এটাকে গুণ করবো, 33 দিয়ে গুণ করবো, যদি কাটি আমরা এটা, 3 × 11 = 33, 3 × 12 = 36, 12কে কত বারে কাটবে, 12কে 4 বারে কাটবে 48 হয়ে যাবে, আমাদের থেকে যাবে 1 আর 2, অথবা আবার 12 হচ্ছে আবার 1 বারে কাটবে। কোনো সংখ্যাকে আমরা যদি 11 দিয়ে ডিভাইড করি, ঠিক আছে, 11 দিয়ে ডিভাইড করে মানে যে সংখ্যাটা প্রথম দেওয়া আছে সেটা লিখবো, 1 দেওয়া আছে 1 লিখবো, ঠিক আছে, 1 দেওয়া আছে 1 লিখবো। এরপরে কি করবো, তার পাশের সংখ্যার সঙ্গে আমরা আবার যোগ করবো, তাহলে এটার সাথে আবার যোগ করবো, তাহলে 4 আর 1 এ 5, কত হিসেবে 4 আর 1 এ 5, 5 বসিয়ে দেবো, 4 আর 1 এ 5, 5 বসিয়ে দেবো। এবারে এর পাশে কেউ নেই, এবারে একে নেবো, শুধু লাস্টে যে পড়ে থাকবে শুধু তাকে আমরা নিয়ে নেবো। তাহলে আমরা যদি দেখি, যে 33 লিটার ডিজেলে সে 451 কিলোমিটার দূরত্ব সে যেতে পারবে, 33 লিটার ডিজেলে সে 451 কিলোমিটার দূরত্ব সে যেতে পারবে। আমরা প্রথমে দেখেছি কি, যেটা দিয়েছে এটা হচ্ছে এর মান, তাই এটা দিয়ে আমরা ডিভাইড করেছি, যার চেয়েছে তাকে দিয়ে আমরা গুণ করেছি, যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা ডিভাইড, যেটা চেয়েছে সেটা দিয়ে গুণ, ঠিক আছে। কোশ্চেনটা বোঝা গেল, এটা হচ্ছে আমাদের ট্রিক, ঠিক আছে। মাত্র 2 লাইনের কোশ্চেন, মাত্র তোমাদের এটা 2 লাইনের কোশ্চেন, এর থেকে সহজ ট্রিক আর আছে, এর থেকে সহজ ট্রিক আর নেই। কোশ্চেন নাম্বার, এবার হচ্ছে 3 কে যাবো, কোশ্চেন নাম্বার 2 হলো না, কোশ্চেন নাম্বার 2, এবার হচ্ছে কোশ্চেন নাম্বার এবারে 3-তে দেখবো, কোশ্চেন নাম্বার 3-তে আমাদের কি বলেছে এবং কি চেয়েছে।
এবার কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 3 আমাদের বলছে যদি রাম তার স্বাভাবিক গতির 60% গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তবে 36 মিনিটে, তবে এখানে হবে না, দূরত্ব অতিক্রম করে 36 মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছায়। গন্তব্যে পৌঁছানোর, অর্থাৎ গন্তব্য পর্যন্ত পৌঁছানোর জন্য তার স্বাভাবিক গতি আমাদের চেয়েছে। এটা সিজিলে আসা, এটা সিজিলে আসা 1/12/2024 সালের এটা কোশ্চেন। 1/12/2024 সালে না 2022 সালের কোশ্চেন। ঠিক আছে, কারণ 2024 সালে আমি এত কোশ্চেন করেছি তোমাদের, এত কোশ্চেন করেছি, অর্থাৎ আমাদের কিছুক্ষণ আগে আমি নোট বানাচ্ছিলাম তোমাদের জন্য। ঠিক আছে, এই ক্লাসটা এন্ড করার পর আমি একটা হচ্ছে ক্লাস নোট আবার হচ্ছে রেডি করবো, অর্থাৎ রেকর্ড করবো। সেটা হচ্ছে আমাদের জিকে জিএস টপ 13 সিরিজ 2025। তোমরা দেখেছো এটা আমার পার্ট আমরা আপলোড করে দিয়েছি অলরেডি। এরপরে যেটা আমরা করেছি আজকে, যেটা আমরা, অর্থাৎ আমি যেটা ক্লাস নোটটা তোমাদের জন্য রেডি করেছি, সেটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ডান্স। ঠিক আছে, ডান্স সম্পর্কে আমাদের ভারতের যা যে ডান্স রয়েছে সেগুলো সম্পর্কে আমরা করেছি। কোশ্চেনটা খুব সুন্দরভাবে আমি রেডি করেছি। ঠিক আছে, 2024 সাল থেকে আসা সমস্ত কোশ্চেনকে খুঁজে 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 বের করে এনেছি। ঠিক আছে, তারপরে আমি কোশ্চেনগুলোকে টাইপিং করেছি ফোনের মাধ্যমে, দেন আমি তোমাদের এই ক্লাসটা ভিডিও করছি। ঠিক আছে, তো কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা আমাদের রামবাবু রয়েছে, তার হচ্ছে 60% গতিতে যাচ্ছে। ঠিক আছে, 60% গতিতে যাচ্ছে এই কোশ্চেনটা। এরপর আমাদের একটা কোশ্চেন রেখেছি, মনে হয় যেন পার্ট পার্ট বলছি, কোশ্চেন নাম্বার মনে হয় যেন 4 বা 3-তে, 4 বা 5-এ রয়েছে, 5 বা 6-এ রয়েছে, 4-এ নেই, 5 বা 6-এ রয়েছে। এই দুটো কোশ্চেন আমাদের হচ্ছে ডাউট ফিল, তোমাদের হচ্ছে ডাউট ফিল করাবে। ঠিক আছে, তোমাদের এই দুটি কোশ্চেন হচ্ছে ডাউট ফিল করাবে, এই শুধুমাত্র এই 60% গতির জন্য। এখানে কোশ্চেনটা দেখো, রাম হচ্ছে তার গতি 60% গতিতে এসে যাচ্ছে। আমি রয়েছে কোনো ডাউট তোমাদের রাখবো না। ঠিক আছে, 60% সে গতিতে যাচ্ছে। রাম তার স্বাভাবিক গতি 60% গতিতে যাচ্ছে, তার জন্য সে দেরিতে 36 মিনিটে পৌঁছাচ্ছে গন্তব্যে। অর্থাৎ সে হচ্ছে এখান থেকে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, এখানকে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, তো সে যাচ্ছে তো ঠিকই, সেই জন্য আমাদের লেট কত হচ্ছে, লেট হচ্ছে আমাদের এখানে আসতে লেট হচ্ছে 36 মিনিট হচ্ছে লেট হয়ে যাচ্ছে আমাদের। 36 মিনিট হচ্ছে লেট হয়ে যাচ্ছে এখান থেকে এদিকে আসতে। কোন স্পিডে আসতে, তার হচ্ছে স্বাভাবিক স্পিড আছে 60 কিলোমিটার, 60%, 60% রয়েছে। ঠিক আছে, এটি রয়েছে। তো এবারে যদি দেখি, আমাদের এবারে গন্তব্যে পৌঁছানোর জন্য সঠিক টাইম চেয়েছে আমাদের, সঠিক গতিটা চেয়েছে, যে যাতে দেরি যাতে না হয়, স্বাভাবিক স্পিডটা চেয়েছে। তো এটা দু রকম এটা নিয়ম রয়েছে। ঠিক আছে, এটা 2 রকম নিয়ম রয়েছে, সেটা আমাদের হচ্ছে করতে হবে। আমরা যদি দেখি এখানে আমাদের ডিস্টেন্স কিন্তু এখানে কনস্ট্যান্ট রয়েছে। আমাদের ডিস্টেন্স যে এতটা রয়েছে, তো এটাই রয়েছে, ডিস্টেন্স কিন্তু আমাদের বাড়েও নি কমেনি। আমি যদি এটা যে 100% যদি করে দিতাম, অর্থাৎ সাপোজ করো আমি যদি এটা 60% থেকে 70% বাড়িয়ে দিতাম, ঠিক আছে, তখন আমার এটা সময়টা কম লাগতো। ঠিক আছে, দূরত্ব তো একই থাকবে না, আমাদের তো স্পিড বাড়াচ্ছে, স্পিডটা হচ্ছে এখানে। তাহলে আমাদের হচ্ছে যদি ভবিষ্যতে ভবিষ্যতে আমাদের যদি দেখো, আমাদের একটা কনসেপ্ট হচ্ছে যে টাইম সমান কি হয়ে যাবে, ডিস্টেন্স ডিভাইড হচ্ছে স্পিড। বাট আমাদের ডিস্টেন্স কি হচ্ছে, আমরা এখানে কনস্ট্যান্ট করে দিয়েছি। তাহলে কি হয়ে যাবে, এটা আমাদের ডিস্টেন্সকে যদি কনস্ট্যান্ট করে দিই কি হয়ে যাবে, টাইম, টাইম হয়ে যাবে আমাদের হচ্ছে, টাইম হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে স্পিডের হচ্ছে ইনডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাবে, ইনডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাবে। তাহলে স্পিডের রেশোটা আমরা টাইমে করবো, টাইমের রেশোটা আমাদের স্পিডে করবো, উল্টে যাবে জিনিসটা। দেখো আমাদের হচ্ছে এটা দুটো, একটা হচ্ছে দুটো মেথডে দেখাবো। এটা হচ্ছে আমাদের মেথড নাম্বার, মেথড হচ্ছে 1। তাহলে আমাদের স্পিড, স্পিড কি হয়ে যাবে, স্পিড হয়ে যাবে হচ্ছে আমাদের, প্রথমে ছিল হচ্ছে 100% আমি চালাচ্ছিলাম, 100% ছিল, তো সেটার জায়গায় আমার হচ্ছে হয়েছে কত, 60% আমি এখন চালাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্পিড, এটি কি স্পিড। কিন্তু আমার হচ্ছে টাইম দরকার, তাহলে ডিস্টেন্স যেহেতু আমাদের কনস্ট্যান্ট রয়েছে, তাহলে আমাদের কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, অর্থাৎ টাইম কি হয়ে যাবে তার উল্টো, অর্থাৎ হচ্ছে আমাদের, এটা আমাদের হয়ে যাবে হচ্ছে 60, এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের 100। যদি কাটাকুটি করি, 60 একটা সময় কেটে দেবে, 2 একে 3 বারে কাটবে, 2 একে 5 বারে কাটবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের টাইমের রেশো পেয়ে গেছে, এখানে আমাদের হচ্ছে টাইমের রেশো পেয়ে গেছে। এরপরে এরপরে যদি দেয়, ঠিক আছে, এরপর যদি দেখি, আমাদের হচ্ছে বাস্তবিক দূরত্ব চেয়েছে।
ঠিক আছে, বাস্তবিক দূরত্ব চেয়েছে, বাস্তবিক গতি চেয়েছে। তাহলে আমাদের কি করবো, এটা আমরা 36টা কার মান, 36টা মান হচ্ছে আমাদের আমাদের হচ্ছে এটা বাস্তবিক দূরত্ব। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তবিক দূরত্ব, ইউজুয়াল টাইম, এটা হচ্ছে আমাদের বাস্তবিক দূরত্ব, এটা বাস্তব, এটা হচ্ছে আমাদের বর্তমান। ঠিক আছে, এটা আমাদের বাস্তব, এটা হচ্ছে আমাদের বর্তমান। ঠিক আছে, তাহলে এখানে যে 36 এসছে, 36 সাল আমাদের হচ্ছে লেট লেগেছে। তো 36 মিনিটটা কেন লেট লেগেছে, কারণ হচ্ছে আমি হচ্ছে স্পিডটা 60% ছিল তাই। তাহলে এখানে হচ্ছে আমাদের ডিফারেন্স দেখি 2, তাহলে হচ্ছে 2 হচ্ছে আমাদের এখানে ডিফারেন্স হচ্ছে 2 আসছে, কিন্তু এই 2 এর মানটা এখানে কত দিয়েছে, 2 এর মানটা দিয়েছে হচ্ছে আমাদের 36 মিনিট, 36 মিনিট। তাহলে 2 এর মান কত হয়ে গেল আমাদের 36 মিনিট। কার মান চেয়েছে আমাদের, বাস্তবে, অর্থাৎ এর মান চেয়েছে, এর মান চেয়েছে, তাই আমরা কি করব, 36 কে 36 কার মান, 36 হচ্ছে আমাদের 2 এর মান, তাই 2 দিয়ে ভাগ করব। কার চেয়েছে, এর মান চেয়েছে, তাহলে এটা হচ্ছে আমরা 3 দিয়ে গুণ করব। কত হয়ে যাবে, 36 এসে কত কাটবে, 2 এ কত করে 18 বার কাটবে, তাই 3 18 54 কিলোমিটার পার আওয়ার আমাদের রাইট আনসার হয়ে যাবে। 54 কিলোমিটার পার আওয়ার আমাদের রাইট আনসার হয়ে যাবে। কোনটা অপশন বলবে, অপশন নাম্বার সি একদম রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেথড 1, অপশন নাম্বার সি রাইট আনসার হয়ে গেল। অর্থাৎ এখানে আমাদের বাস্তব দূরত্ব, এখানে হচ্ছে আমাদের বর্তমান দূরত্ব, সরি বর্তমান স্পিড, এটা হচ্ছে বাস্তব স্পিড। 100% যদি যেত, ঠিক আছে, তার কোনো দেরি হতো না, কিন্তু সেই করে 60% করে অর্থাৎ কমিয়ে দিয়েছে। কত কমেছে, ইউনিটে যদি দেখি আমাদের 2 ইউনিট কমে গেছে, ইউনিটে আমাদের 2 ইউনিট কমে গেছে। তো এই 2 ইউনিট কমে গেছে বলে আমাদের 36 মিনিট লেট হয়েছে, 2 ইউনিট কমে গেছে বলে 36 মিনিট লেট হয়েছে। তাহলে 2 ইউনিটের মান 36, তাই 36 যার মান দিয়েছে সেইটা আমরা এখানে করেছি। কার চেয়েছে, আমাদের বাস্তব চেয়েছে, তাই 3 দিয়ে গুণ করেছে। যদি আমাদের বর্তমান সময় চাইতো, অর্থাৎ বর্তমান যদি আমাদের টাইম চাইতো, তাহলে 5 দিয়ে গুণ করতাম, কি হতো, 5 5 18 তাহলে কোথায় যাবে, 90 হয়ে যাবে, আমাদের রাইট আনসার হয়ে যেত। এটা ছিল আমাদের মেথড নাম্বার 1। এরপর হচ্ছে মেথডে 2 যদি যায়, মেথডে 2 আমাদের কি বলছে দেখো, আমাদের হচ্ছে বাস্তব সময়, বাস্তব দূরত্ব, ইউজুয়াল টাইম, ইউজুয়াল হচ্ছে আমাদের স্পিড যদি বের করতে বলে, তো আমরা হচ্ছে এইভাবে আর করবো না। ঠিক আছে, এইভাবে আর করবো না, অনেক সময় লাগছে। তোমাদের আমি 2 লাইনের আমি তোমাদের একটা ট্রিক একটা বের করে দিচ্ছি। আমাদের ফ্র্যাকশন কি হয়ে যাবে, 60% ফ্র্যাকশন কি হয়ে যাবে, 60% আমাদের ফ্র্যাকশন হয়ে যাবে কত, তাহলে পার্সেন্টেজকে দূর করার জন্য নিচে হচ্ছে 100 চলে আসবে, এটি হচ্ছে কেটে দেবে, একে 3 বারে, এটি হচ্ছে আমাদের 5 বারে, তাহলে 3/5 আমাদের ফ্র্যাকশনে চলে এসছে। 60% কি আছে, 3/5 আমাদের ফ্র্যাকশনে চলে এসছে। উপরটা হচ্ছে ইউজুয়াল আমাদের স্পিড, আর নিচেরটা হচ্ছে আমাদের তার হচ্ছে বর্তমানটা। তাহলে যে দেখি এবারে যে কোশ্চেন সলভ করে আনসার কি বলবো আমরা, আনসারে বলবো হচ্ছে আমরা, যে আমার হচ্ছে 36 মিনিট লেট হয়েছে, 36 মিনিট লেট। ঠিক আছে, 36 মিনিট লেট কিসের জন্য, কারণ আমার হচ্ছে এই স্পিডেতে গেছি বলে, 36 মিনিট লেট এই স্পিডে গেছি বলে আমাদের হচ্ছে হয়েছে। তাহলে আমাদের যদি ইউজুয়াল আমাদের স্পিড চাই, অর্থাৎ আমাদের বাস্তবিক যে গতি চাই, তাহলে আমরা কি করব, তাহলে আমরা করব হচ্ছে কি হবে, তাহলে যদি আমাদের বাস্তবিক যদি দূরত্ব গতি চাই, তাহলে আমরা এটা দিয়ে গুণ করব। ঠিক আছে, এটা দিয়ে গুণ করব, আর এদের দুজনের হচ্ছে ডিফারেন্স আমাদের যেটি হবে সেইটা আমরা দিয়ে ভাগ করব। তাহলে যে দুটো গুণ করে তাহলে 36 ইন্টু আমাদের হয়ে যাবে কত, 3, 5 আর 3 এর ডিফারেন্স কত, 2। তাহলে 2 একে কত বার কাটবে, 18 বারে, আনসার আমাদের চলে আসবে কত, 54 কিলোমিটার পার আওয়ার, 54 কিলোমিটার পার আওয়ার, একদম আমাদের রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে, এবারে অপশন নাম্বার সি আমাদের রাইট আনসার তো হয়ে গেল, বাট হচ্ছে আমাদের এই মেথডে যে যেতাম, এইরকম আমাদের সময় লাগতো। প্রথম টাইম বের করবো, স্পিড বের করবো, কেন আমরা কেন করতে যাবো, আমরা ডাইরেক্ট আনসার করবো, ডাইরেক্ট আমরা আনসার নিয়ে আসবো। ঠিক আছে, এ তো আনসার যা এসছে, এ তো তাই আনসার এসছে, ডাইরেক্ট আনসার নিয়ে চলে আসবো। তো এরপর থেকে আমরা এভাবেই করবো। এরপর হচ্ছে এই কোশ্চেন আর একটা রয়েছে, করো না, এই যে 60% গতিতে যায়, এটার যে মানেটা জানাচ্ছে, আরেকটা কোশ্চেন আমি তোমাদের দেখাচ্ছি, এরপরে যে কোশ্চেনটা রয়েছে, ঠিক আছে, সেই কোশ্চেন আমি তোমাদের দেখাচ্ছি। কোশ্চেনটাতে এবার যাবো, কি বলছে সেটাতে দেখবো। তো এবার কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 না, কোশ্চেন নাম্বার 4টা লাস্টে করবো। যে টাইপটা, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3তে যে কোশ্চেন আমরা করলাম,
সেই টাইপের আর একটা কোশ্চেন আমি তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার আমাদের কি হয়ে যাবে, কোশ্চেন নাম্বার হচ্ছে আমাদের 6 হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6 এর কোশ্চেনটা দেখো, ভালো কোশ্চেনটা পড়বে, ভাষাটা বুঝবে, দিয়ে তোমরা আনসার করবে। বলছে এক ব্যক্তি, ঠিক আছে, এক ব্যক্তি, সেটা এক ব্যক্তি না, এক গাড়ির গতি 25% বৃদ্ধি করার ফল, আমি কি লিখেছি এখানে, আচ্ছা, এক গাড়ির গতি 25% বৃদ্ধি করার পর তার সমান দূরত্ব অতিক্রম করতে 24 মিনিট কম সময় লাগে, তার বাস্তবিক গতি কত? ঠিক আছে, বাস্তবিক গতি না বাস্তবিক সময়, এখানে আমাদের বাস্তবিক গতি আছে, এটা আমাদের সময় হবে। তাহলে দেখো কোশ্চেন আমি বলছি, দেখো এক গাড়ির গতিতে 25% বৃদ্ধি করে দিয়েছে। ঠিক আছে, ওইটাতে কি করেছিল, ওই কোশ্চেনটা আমাদের এখানে কোশ্চেনে দেখো 25% গতিতে বৃদ্ধি করছে, সে কিন্তু সে 25% গতিতে সে যাচ্ছে না, সে বৃদ্ধি করে দিচ্ছে, যেটা ছিল সেইটার থেকে সে বাড়ি দিচ্ছে। ঠিক আছে, একটা এরকম টাইপের হয় যে আমি হচ্ছে উম, আমি বললাম 25% বোঝাচ্ছি, 10% বোঝাচ্ছি, 10% আমি হচ্ছে বৃদ্ধি করছি, 10% আমি হচ্ছে একটা বৃদ্ধি করছি। ঠিক আছে, যা, এটা মানে কি যা ছিল তার থেকে এক্সট্রা করতে আমার যদি থাকে, এটা যদি 100% যে থাকে, সেটা হচ্ছে আমার হয়ে যাবে কত, 110% হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা আমাদের ইকুয়েশন দাঁড়ায়। আমাদের আরেকটা যে ইকুয়েশন দাঁড়াবে সেটা কি বলবে, সেটা হলো যে একটা 10% আমি হ্রাস করেছি, অর্থাৎ 10% আমি হচ্ছে কম করে দিয়েছি, 10% আমি কি করেছি, কম করেছি। ঠিক আছে, এটা যেটা দাঁড়াবে আমাদের 10 তো ছিল, এই 100% আমার যদি গতি থাকতো, 100% আমার গতি ছিল, সেটা থেকে আমি 10% কমিয়ে দিয়েছি, তাহলে কত হয়ে যাবে, এটা আমাদের 90% হয়ে যাবে। ঠিক আছে, আর একটা যেটা ইকুয়েশন দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের কি রকম, যে আমি 10% গতিতেই আমি যাচ্ছি, ঠিক আছে, না তো আমি বাড়াচ্ছি, না তো আমি কমাচ্ছি, এটা আমাদের একদম ইকুয়াল রয়েছে, একদম ইকুয়াল, আমি না তো বাড়াচ্ছি না তো কমাচ্ছি, আমার 10% যেটা রয়েছে সেটা যাচ্ছে। তাই এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের যদি 100 যদি থাকে সেটা আমাদের 10% হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এভাবে হয়ে যাবে। তাহলে আমাদের 3 রকম ইকুয়েশন দাঁড়ায়, যে আমি হচ্ছে 10% বৃদ্ধি করেছি, 10% বৃদ্ধি করেছি মানে কি 100 ছিলাম, আবার 100 ছিল, আমি হচ্ছে 10% বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ 110% হয়ে গেছে। 10% আমি কমিয়েছি, 10% আমি ডাউন, নিচে থেকে নামাইছি, তাহলে কি হবে, 100 ছিল সেটা থেকে 10 কমিয়ে দিয়েছি, অর্থাৎ 90 হয়ে যাবে। আর একটা হচ্ছে 10% গতিতেই আমি যাচ্ছি, না তো আমি ইনক্রিজ করছি না তো আমি ডিক্রিজ করছি, তাহলে হয়ে যাচ্ছে আমার 100% ছিল, সেটা আমি 10% এখন যাচ্ছি। যে ডিফারেন্স আমাদের পরে সে দেখা যাবে কোশ্চেনের ক্ষেত্রে দেখবো। তো প্রথম যে কোশ্চেনটা আমি করলাম, কোশ্চেন নাম্বার 3-তে এইটা, বাট এখানে যেটা বলছে, কি বলছে এখানে কোশ্চেনটাতে দেখো, কোশ্চেন নাম্বার 6টা, কোশ্চেন নাম্বার 6টা বলছে এক ব্যক্তি গাড়ির গতিতে 25% ইনক্রিজ করছে, অর্থাৎ এই ইকুয়েশনটা এটা ইনক্রিজ করছে। তো সেটার ক্ষেত্রে দেখো, সেটার ক্ষেত্রে কিভাবে করবো, এই নয় যে আমাদের ট্রিক কাজ করবে না, 60%-এর জন্য যে ট্রিকটা আমরা লাগিয়েছিলাম কোশ্চেন নাম্বার 3-তে, এটা তো আমাদের ট্রিক কাজ লেগে যাবে। ট্রিক আমাদের এটা জাস্ট কয়েক সেকেন্ডের কোশ্চেন। দেখো ট্রিক কি হয়ে যাবে, আমাদের যে ট্রিক দেখি, ট্রিকে কি বলবো, কোশ্চেনতে কি বলছে, 24 মিনিট সে হচ্ছে আগে পৌঁছাচ্ছে, তাহলে 24 মিনিট কি হয়ে যাবে, আগে পৌঁছাচ্ছে। কেন পৌঁছাচ্ছে সে, কারণ 25% আমাদের ফ্র্যাকশন ভ্যালু কি হয়ে যাবে, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু হয়ে যাবে হচ্ছে 25, আর নিচে হচ্ছে আমাদের 100, কত হয়ে যাবে, এখানে লিখে দাও, এখানে ডাইরেক্ট করে দাও, পার্সেন্টেজ দূর করে দিচ্ছি তার জন্য আমাদের নিচে 100 এসছে, তাহলে 25 থেকে একবারে, 25 থেকে 4 বারে, অর্থাৎ কি হবে, 1-4। এটা মানে কি, এটা মানে হচ্ছে আমি হচ্ছে এটা দেখো, আমি এবার বাড়াবো, আমার 4, আমার তো আগে তো স্পিড ছিল 4, আগে আমার স্পিড ছিল 4, কিন্তু আমি সেটা এখন আরো বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিলে সেটার সাথে আমরা এটা যোগ করবো, এটার সাথে এটা যোগ করবো, তাহলে কত হয়ে যাবে, এটা আমাদের 5-এর 4, তাহলে এটা হয়ে যাবে আমাদের 5-এর 4। ঠিক আছে, আচ্ছা, যদি এটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা আমি করি, তারপর আমি যে ইকুয়েশন গুলো করলাম সেগুলো আমি হচ্ছে এভাবে কোনটা কি যোগ কোনটা বিয়োগ কিসের জন্য করবো সেগুলো তোমাদের আমি এক্সপ্লেন করে দিচ্ছি। কোয়েশ্চেনটাকে দেখি, তাহলে কি বলবো, আমি 4-এ ছিলাম, 4-এ ছিলাম, সরি, 4-এ ছিলাম, 5 আমি বাড়িয়েছি, এক বাড়িয়ে দিয়েছি, হয়ে যাচ্ছে কত, 5। তাহলে আমি বলেছি কি ইউজুয়াল টাইম, ইউজুয়াল স্পিড, সেগুলোর ক্ষেত্রে কি করবো,
এটার সাথে এটা হচ্ছে আমাদের এটা কি ওকে इसका তাহলে এটার সাথে এটার মধ্যে কি বলেছিলাম, যেটার সাথে এটা আমাদের হচ্ছে গুণ হবে, আর ডিফারেন্স এদের দুজনের আমাদের যেটি হবে সেটা হচ্ছে আমাদের ডিভাইড হবে। তাহলে আনসার যে দেখি, আনসার কি হয়ে যাবে 24 × 5, নিচে যাবে কত 1। 1 দিয়ে গুণ করা ভাগ করা কোনো আমাদের প্রয়োজনীয় প্রয়োজনীয়তা নেই, প্রয়োজনীয়তা আমাদের নেই। তো এটা হচ্ছে আমাদের আনসার চলে আসবে। বাট আমার যে অপশনে দেখি, অপশনে কিন্তু আমাদের সব চেয়েছে আওয়ারে চেয়েছে, সব কিন্তু এটা আমাদের মিনিটে এসছে, আমার তো এটা মিনিটে এসছে না, এটা তো আমাদের 24 মিনিট, 24 মিনিটই ছিল তো, হ্যাঁ 24 মিনিট। তাহলে এটা 24 মিনিট যদি হয়, আমি লিখে দিচ্ছি এখানে কায়দা করে, 24 মিনিটে যদি হয় তাহলে এটা তো 24 মিনিটই এসছে। বাট এটাকে ভাগ করবো কি দিয়ে, আমরা ভাগ করবো হচ্ছে আমরা 60 দিয়ে ভাগ করবো, যাতে আমার এটা হচ্ছে ঘন্টায় হয়ে যায়। 60 দিয়ে কেন ভাগ করবো, যাতে হচ্ছে আমার পুরো কোশ্চেনটা উত্তরটা যাতে আমাদের ঘন্টায় আসে। তাহলে কি হচ্ছে, যদি কাটাকুটি করি, যদি কাটাকুটি করি কি হবে, এটা 5 একে 12 বারে কাটবে, 12 একে 2 বারে কাটবে, তাহলে হচ্ছে 2 ঘন্টা আমাদের রাইট আনসার হয়ে যাবে। 2 ঘন্টা আমাদের রাইট আনসার হয়ে যাবে। 60% তোমাদের ডাউট আছে আমি বুঝতে পারছি, বাট আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো 24 মিনিট লেট হয়েছে, সরি লেট না, আমাদের আর্লি চলে গেছি, 24 মিনিট আমি আগে পৌঁছে গেছি। তো সেই কারণে হচ্ছে আমার এটা মিনিট এসছে, যেটা আমি সলভ করেছি এইটা হচ্ছে আমার মিনিট এসছে। তো মিনিট থেকে আমাদের ঘন্টায় যদি যাই, মিনিট থেকে যদি আমরা ঘন্টাতে যাই, মিনিট থেকে ঘন্টায় যেতে আমরা কি করি, 60 দিয়ে ভাগ করি। তাই পুরো কোশ্চেনটাকে আমি হচ্ছে 60 দিয়ে ভাগ করেছি, যেটা আনসার হচ্ছে আওয়ারে চলে এসছে 2 ঘন্টা। কোনটা অপশন নাম্বার হয়েছে, অপশন নাম্বার হয়েছে আমাদের কোনটা, অপশন নাম্বার বি হয়েছে একদম রাইট আনসার, অপশন নাম্বার বি একদম রাইট আনসার হয়েছে। এটা জিডিতে আসা কোশ্চেন, ঠিক আছে, 23/2021 সালে। তো কোশ্চেনটা আমরা দেখি, যে আমাদের 10% যদি এটা ইনক্রিজের জন্য, ইনক্রিজ করলে আমরা এটা করবো কি এত, যদি 25% আমাদের যে ডিক্রিজ বলতো, 25% যদি আমাদের 25% যদি আমাদের ইনক্রিজ বলতো, আর হচ্ছে যদি বলতে 25%ই যাচ্ছে, তাহলে এটা তো ফ্র্যাকশন বলে তোমার সবাই জানো, 1/4, 1/4 তো সবগুলোতেই হবে, 1/4 সবগুলোতেই হবে, 1/4 সবগুলোতেই হবে। এবার যদি আনসারের যে ক্ষেত্রে যদি দেখি, এটা এটা ইনক্রিজ করছে অর্থাৎ কমে যাচ্ছে, কমে যাচ্ছে কি করবো, তাহলে আমার 4 ছিল তার থেকে 1 কমে গেছে, এটা মাইনাস হবে, ঠিক আছে, এটা মাইনাস হবে। তাহলে 4 থেকে 1 কমে গেলে কোথায় যাবে, 3 আর 4, অর্থাৎ 4 ছিল আমি 1 কমিয়ে দিয়েছি, এখন 3-এ যাচ্ছে। এটা কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, কেন হয়ে যাবে, 4 ছিল আমি 1 বাড়াচ্ছি, তাহলে কত হবে, 4-এর সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে, 5, 5-এর 4, তাহলে বাড়াচ্ছি 1 বাড়াচ্ছি, অর্থাৎ 4 ছিল 1 বাড়াচ্ছি, তার জন্য আমার হচ্ছে 5 হয়েছে। এটা কি হয়ে যাবে, না তো বাড়াচ্ছে না তো কমছে, এটার মধ্যে 1/4 যেমন ছিল সেরকমই থাকবে। এটা হচ্ছে আমাদের 3টে ইকুয়েশন দ্বারাই, 3টে ইকুয়েশন তোমাদের সলভ করে দিলাম, 3টে ইকুয়েশনের মধ্যে তোমাদের সলভ করে দিলাম। বোঝা গেল কোশ্চেনটা, ঠিক আছে, কোশ্চেন বোঝা গেল। এরপর হচ্ছে যেই কোশ্চেনগুলো ছেড়ে এসেছি, অর্থাৎ 6 করেছি তো, 1 2 3 আর এদিকে 6, এবারে বাকি রয়েছে আমাদের কি 4 বাকি রয়েছে, আর কি রয়েছে আমাদের 5 বাকি রয়েছে। তো এই দুটি কোশ্চেন করে আমাদের হচ্ছে ক্লাসটা হচ্ছে এন্ড করবো। তো কোশ্চেন নাম্বার 4 দেখবো, কোশ্চেন নাম্বার 4 আমাদের কি বলছে, কোশ্চেন নাম্বার 4 দেখবো কি বলছে। তো এরপর কোশ্চেন 4, কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 4টা ভালো করে পড়ো। কোশ্চেন আমাদের বলছে বলছে একটি কুকুর, ঠিক আছে, কোশ্চেনটা দেখো কি বলছে, বলছে একটি কুকুর এক বিড়ালকে 280 মিটার দূরে দেখে, বিড়াল 10 কিলোমিটার/আওয়ার গতিতে দৌড়াতে লাগে এবং কুকুরও 24 কিলোমিটার/আওয়ার গতিতে দৌড়াতে থাকে, কুকুর বিড়ালকে ধরার জন্য, আচ্ছা দৌড়াতে থাকে ধরার জন্য, কুকুর বিড়ালকে ধরতে কত সময় লাগবে, কোশ্চেনটা হচ্ছে সিজিএলে আসা, ঠিক আছে, কোশ্চেনটা এরকম টাইপের, অর্থাৎ কুকুর একটা বিড়াল, ঠিক আছে, কুকুরটা আমাদের এখানে রয়েছে, এখানে রয়েছে আমাদের হচ্ছে ডগ, এখানে রয়েছে আমাদের কে, আমাদের ডগ হচ্ছে বসে রয়েছে, ঠিক 280 কিলোমিটার, কিলোমিটার না মিটারে, এখানে 280 মিটার দূরত্বে আমাদের একটা ক্যাট রয়েছে, 280 মিটার দূরে আমাদের হচ্ছে একটি ক্যাট রয়েছে, ঠিক আছে। এবারে যখনই ডগ হচ্ছে ক্যাটকে দেখে নিয়েছে, কুকুর হচ্ছে ক্যাটকে যখন দেখে নিয়েছে, অর্থাৎ বিড়ালকে যখন দেখে নিয়েছে, তখনই দৌড়ে তখন যাচ্ছে একে ধরার জন্য, ঠিক আছে, দৌড়ে দৌড়ে যায় একে হচ্ছে ধরার জন্য, ঠিক আছে, দৌড়ে যায় ধরার জন্য। আর যখনই হচ্ছে দৌড়াচ্ছে,
পায়ের আওয়াজ পেয়ে বিড়ালও বুঝতে পেরে গেছে যে আমার তো পেছনে লেগেছে, সে কারণে বিড়াল হচ্ছে দৌড়াতে লাগে। বিড়াল হচ্ছে দৌড়াতে লাগে, গিয়ে এবারে হচ্ছে এখানে যে তারা হচ্ছে বিড়ালকে ধরে নেয়। বিড়ালকে যে কথা ধরে নেয়, এই আমাদের এখানে যে ধরে নেয়। তো হচ্ছে এখান থেকে এটি দূরত্বটা আমাদের কত ছিল? 280 মিটার। 280 মিটার দূরত্ব ছিল এটি, ঠিক আছে। তারপরে এখানে কি বলছে? 280 মিটার দূরত্বে। আচ্ছা, এখানে বিড়ালের স্পিড দিয়েছে, এখানে আমাদের কুকুরের যে স্পিড দিয়েছে, কুকুরে কত দিয়ে? 24 কিলোমিটার/আওয়ার। কুকুরে কত দিয়েছে? কুকুর আমাদের যাচ্ছে হচ্ছে বিড়ালকে ধরার জন্য, একটু বেশি স্পিডে যাচ্ছে, ঠিক আছে, একটু বেশি স্পিডে যাচ্ছে, 24 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে। কিন্তু ক্যাট, ক্যাট সেরকম স্পিডে যাচ্ছে না, ওটা অনেক দূরে রয়েছে, ঠিক আছে। সে কচ্ছপার যে গল্পটা আছে না, সেই টাইপের, অনেক দূরে রয়েছে। বিড়াল হচ্ছে 280 মিটার দূরে রয়েছে, কি দরকার, আমি আস্তে আস্তে যাবো, ধীমে ধীমে যাবো। সেই জন্য বিড়াল হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার বেগে হচ্ছে যাচ্ছে, যাচ্ছে। এর স্পিড বেশি, কুকুরের হচ্ছে স্পিড বেশি, এর হচ্ছে স্পিড কম। সবই যা স্পিড বেশি রয়েছে, সে যখনই যখন সে 1 ঘন্টায়, সাপোজ করো 1 ঘন্টায় 10 কিলোমিটার যাবে, ই হচ্ছে 1 ঘন্টায় 24 কিলোমিটার যাবে, অর্থাৎ সে 14 কিলোমিটার এর থেকেও বেশি আগে যাবে। তো এই যেয়ে একে যেখানে ধরে ফেলবে, এইটা আমরা চেয়েছি। এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা বানাইছে। এবার কোশ্চেনটা সলভ করবো। কোশ্চেনটা দেখো, আমি আবার বলে দিচ্ছি। কুকুর এখানে বসে রয়েছে, এখানে ক্যাট। কুকুরকে যখনই দেখে যে 280 মিটার দূরত্ব থেকে দেখে নিয়েছে, কুকুর সঙ্গে সঙ্গে 24 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, সঙ্গে সঙ্গে 24 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। আর ক্যাটও কি করছে? সেই বেগে যাচ্ছে, দিয়ে এখানে যে তাকে ধরে নিচ্ছে। এবার যে কোশ্চেনটা সলভ করি, কোশ্চেনটা কিভাবে সলভ করে থাকো, আমাদের এটা হচ্ছে কি চেয়েছে, এটা কি কোশ্চেনটা, যে সময় চেয়েছে, ঠিক আছে, কত সময়, যে এখানে টাইমটি চেয়েছে আমাদের, যেখানে আমাদের টাইমটি চেয়েছে, ঠিক আছে। এইরকম অনেক রকম আমাদের কনসেপ্ট হয়েছে, করাবো সব আস্তে আস্তে করাবো। আমাদের এইটুকু দূরত্ব দিয়ে দিচ্ছে তো, এবার তো কোনো জায়গায় বললো যে পুরো দূরত্বটা কত তাইলে হবে। এখান থেকে এইটুকু দূরত্ব যদি 280 মিটার হয়, এখান থেকে এটা দূরত্ব কত হবে সেটা তোমাদের বের করতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, 2 নাম্বার কি হবে? এখান থেকে এইটুকু যেতে কুকুরের কত সময় লাগবে সেইটা। 3 নাম্বার, 3 নাম্বার আর একটা কোশ্চেন দাঁড়াবে, সেটা হচ্ছে আমাদের এবার স্পিডও আমাদের বলতে পারে, এবার স্পিড সেল থেকে আসে না। ব্যাস এই 2-3টে কোশ্চেন আমাদের এখান থেকে আসে। তো দেখো, যদি বেসিকে যায়, বেসিকে তোমাদের আগে বেসিকে আগে তোমাদের এখানে ক্লিয়ার করে দিই। বেসিকে আছে, এটা একই মেথড, ঠিক আছে। সহজটাই করাচ্ছি আমি তোমাদের। দেখো, আমাদের প্রথমে হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স আমাদের দিয়ে দিয়েছে কত? 280 মিটার। খবরদার, এটা কিন্তু 80 মিটার রয়েছে, আমার বাকি ইউনিট গুলো দেখো আমাদের কিলোমিটারে রয়েছে। তো আমরা জানি হচ্ছে ডিস্টেন্স দিয়ে দিয়েছে, তাহলে এটা 280 মিটার, তো না করলেও অসুবিধা কিছু নেই, থাক। স্পিড, দুজনেরই স্পিড দিয়েছে। এরপরে যে একটা হয় আমাদের হচ্ছে রিলেটিভ স্পিড, যখন তোমাদের করাবো তখন ভালোভাবে তোমাদের দেখাবো, বাট আমাদের একটা কুকুরের এই কনসেপ্টে যখন এসেছে, এটা দেখে দিই। আমাদের যখন একই দিশাতে যখন যাবে, ঠিক আছে, একই দিশাতে যখন যাবে, তখন আমরা হচ্ছে মাইনাস করবো, ঠিক আছে। সেম ডাইরেকশনে গেলে আমরা হচ্ছে মাইনাস করি। দেখো হচ্ছে কুকুর এই দিকে যাচ্ছে, বিড়ালও এই দিকে যাচ্ছে। কুকুর কুকুরে এতটা দূরত্ব অতিক্রম করেছে, কুকুর এতটা দূরত্ব অতিক্রম করেছে, বিড়াল করেছে জাস্ট এইটুকু, ঠিক আছে। তো যখনই দেখবে যে একই দিশাতে যাচ্ছে, একই দিশাতে যাচ্ছে, তখন আমরা হচ্ছে মাইনাস করে স্পিডকে আমরা হচ্ছে মাইনাস করব। স্পিডকে কি করব? মাইনাস করব। কুকুরের থেকে ডগের আমরা মাইনাস করব, ঠিক আছে। আচ্ছা, যদি আমাদের ধরো এখানে রয়েছে, আমাদের এখান থেকে স্টার্ট করেছে এটি, আর একটা যেখানে স্টার্ট করেছে এটি, যদি আমাদের এইদিকে একজন আসে আর একজন বলছে এইদিকে যাচ্ছে, তো এই ক্ষেত্রে কি হচ্ছে? অপোজিট ডাইরেকশন, অপোজিট, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এদিকে হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে আমাদের হচ্ছে প্লাসে, এটা আমাদের কি হয়ে যাবে? প্লাস করতে হবে, এটা হচ্ছে মাইনাস করতে হবে। তাহলে স্পিড যদি দেখি, তাহলে কি হয়ে যাবে? ডগ থেকে কুকুরকে আমরা মাইনাস করবো, ডগ থেকে কুকুরকে মাইনাস করবো, কত হবে? 24 থেকে আমাদের 10 হচ্ছে মাইনাস করবো, হয়ে যাবে কত? 14 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। এবার টাইম চেয়েছে, টাইমও কিসে চেয়েছে? আমাদের আওয়ারে চেয়েছে নাকি? কিসে চেয়েছে? টাইমটা আমাদের মিনিটে চেয়েছে, টাইম হচ্ছে আমাদের মিনিটে চেয়েছে।
তাহলে ডিস্টেন্স সমান কি হয়ে যায়, টাইম ইন্টু স্পিড, সেটাও করতে পারো। কিংবা আমাদের যে শুধু টাইমে দেখি, তাহলে টাইম যদি বের করি কি হয়ে যাবে, টাইম হয়েছে আমাদের হচ্ছে ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের হচ্ছে স্পিড, ডিস্টেন্স ডিভাইড হচ্ছে স্পিড, টাইম হয়ে যাবে কি ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড। তাহলে ডিস্টেন্স কত আমাদের, ডিস্টেন্স হচ্ছে আমাদের 280, ঠিক আছে। আচ্ছা স্পিড কত রয়েছে, এটা মিনিট রয়েছে, ঠিক আছে মিনিট রয়েছে, তাহলে আমাকে এটা কিলোমিটার রয়েছে, তাহলে এটা মিনিট থেকে সরি মিনিট না, এটা মিটার রয়েছে, তাহলে এটা আমাকে কিলোমিটার করতে হবে, কারণ এটা আমাদের কিলোমিটারে রয়েছে, তাই হচ্ছে আমরা কিলোমিটার করলাম। তাহলে কত কিলোমিটার করার জন্য 1000 দিয়ে ডিভাইড, এখানে 5/18, 18/5 কেন গুণ করিনি, কারণ হচ্ছে আমাদের একটা কিলোমিটার রয়েছে, একটা মিটার রয়েছে, দুটোই যদি মিটার পার সেকেন্ড কিংবা কিলোমিটার পার আওয়ারে থাকতো তখন আমরা যাওয়ার জন্য করতাম, এবার দুটো ইউনিটই আলাদা আলাদা, তাই আমরা করছি না, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে আমাদের হয়েছে তাই ডিস্টেন্স, তাহলে কত হয়েছে 280/100। এটা তোমরা এখানে কেটে দিতেও পারো, আমি কেটে দেবো, আগে লিখে দিই, তারপর তুমি এখানে কেটে দেখাবো। তাহলে স্পিড কি হয়ে যাবে, স্পিড হয়ে যাবে হচ্ছে 14 কিলোমিটার, 14 কিলোমিটার, ঠিক আছে 14 কিলোমিটার। তো তোমরা হচ্ছে এখনই করে দিতে পারো যে আমাদের যেহেতু আনসার চেয়েছে কিসে চেয়েছে, মিনিটে চেয়েছে, মিনিটে করার জন্য তোমরা এখনই 60 দিয়ে গুণ করে দিতে পারো, অসুবিধা কিছু নেই। তাহলে কি হয়ে যায়, এই যদি কাটি এর একটা শূন্য এর একটা শূন্য কাটবে, ঠিক আছে 14 একে হচ্ছে আমাদের 2 বারে কাটবে, 2 একে হচ্ছে 50 বারে কাটবে, ঠিক আছে আমি এখানে সলভ করে দেখিয়ে দিচ্ছি, ছাড়ো, ঠিক আছে। তাহলে এখানে 280 নিচে হচ্ছে ছিল কত 1000, এটা হচ্ছে আমাদের 14 ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের 60। তাহলে এটা যদি সলভ করি, তাহলে 280 নিচে হচ্ছে আমাদের 100, 1000, একটা শূন্য একটা শূন্য কাটবে, 4 একে হচ্ছে 7 বারে কাটবে, 4 একে হচ্ছে 25 বারে কাটবে, তা কত হয়ে যাবে 7/25, 7/25 হয়ে যাবে। তাহলে এইটার জায়গায় আমার 7/25 ডাইরেক্ট লিখে দেবো, ডাইরেক্ট আমার এখানে ডিস্টেন্সের জায়গায় কত লিখবো 7/25, ঠিক আছে ইন্টু করে দেবো কত দিয়ে 60 দিয়ে। তাহলে আমরা জানি এ বি বি সি, এবার নিচের নিচে যদি আমাদের গুণ হয় তখন আমাদের হচ্ছে এই দুটির সাথে গুণ হবে আর এটার সাথে এটা আমাদের ভাগ হবে, তাহলে কি হয়েছে উপরে থেকে যাবে কত আমাদের 7, ঠিক আছে এটা কত হয়ে যাবে 25 × 14, 25 ইন্টু হয়ে যাবে আমাদের হচ্ছে 14, আর 7 তো উপরে রয়েছে এখানে রয়েছে, তাহলে এটা 60 এখানেই থাকবে, ঠিক আছে। এবার যে দেখে দেখে এবারে 14 কে কতবার কাটবে, 14 কে কাটবে হচ্ছে কতবারে, 14 কে কাটবে হচ্ছে আমাদের 14 সরি 7 এ কাটবে কতবারে 2 বারে, 2 একে কতবার কাটবে 30 বারে, ঠিক আছে 5×5=25, 5×6=30, তাহলে আলটিমেট আমাদের কত হলো 6/5, ঠিক আছে 6/5 এসেছে তো, 6/5 এসছে, যেটা যদি সলভ করি কোনো সংখ্যাকে আমাদের 5 দিয়ে ভাগ করা মানে কি উপরের সংখ্যাটা ডবল করে একটা দশমিক বসিয়ে দেওয়া, তাহলে এটা হচ্ছে ডবল হয়ে যাবে এত, একটি দশমিক বসিয়ে দেবো, আনসার চলে আসবে হচ্ছে আমাদের এত, বোঝা গেল। তোমার যে ভাবছো যে এতটা বাবা আমি একে একে দেখিয়েছি ছবিটা, খুব একটা লেন্থ কোশ্চেন আমাদের ছিল না, জাস্ট আমি ছবি এঁকে এঁকে দেখাইছি তোমাদের যাতে ক্লিয়ার হয় সেই জন্য আমি দেখিয়েছি। বাট তোমরা এত কিছু এক্সামের ক্ষেত্রে তো তোমরা এত কিছু করবে না, পেন পেপার নিয়ে রং পেন্সিল স্কেচ পেন এইসব কিছু নিয়ে রং সব নিয়ে বসে পড়বে, আমাদের ছবি আঁকতে হবে, একটা কুকুরকে এখানে আঁকতে হবে, একটা বিড়াল আঁকতে হবে, একদম সেন্টারে যেতে, এসব তোমরা করবে না, তোমরা ডাইরেক্ট কোশ্চেন করবে, আনসার তোমরা এইটুকু তো আমাদের কোশ্চেনের আনসার তো এইটুকুর মধ্যে এসছে, এইটুকু এইটুকুর মধ্যে কোশ্চেন আনসার এসছে, এগুলো সব তো আমি তোমাদের বোঝানোর জন্য করেছি, কোশ্চেন আমাদের সত্যি 2 লাইনের কোশ্চেন ছিল, এখানে 1 লাইন আর এখানে আবার সলভ করার জন্য 1 লাইন, ব্যাস এটুকু আমাদের ছিল। আর যদি তোমাদের ক্যালকুলেশন স্পিড থাকতো তোমাদের এত কিছু করতে না, আমি তো এত কিছু করতামই না, আমি ডাইরেক্ট এখানে ডিস্টেন্স ইন্টু স্পিড ইন্টু টাইম করে দিতাম, ডিস্টেন্স বাই ডিস্টেন্স হয়ে যাবে, ডিস্টেন্স সমান হয়ে যাবে আমাদের টাইম ইন্টু স্পিড, ডাইরেক্ট আমি করে দিতাম, আনসার চলে আসতো আমাদের হচ্ছে 1.2 মিনিট, ঠিক আছে এই ছিল আমাদের কোশ্চেনটি। তো কোশ্চেন এরপর হচ্ছে 4 হয়ে গেল, ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেন যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 5-এ যাবো, কোশ্চেন নাম্বার 5-এ আমাদের কি বলছে সেটা দেবো, কোশ্চেন নাম্বার 5-এ যাই দেখি কি বলছে কোশ্চেন নাম্বার 5-এতে। তো কোশ্চেন নাম্বারের পরে 5, ঠিক আছে এটি আমাদের ভিডিও আজকে লাস্ট কোশ্চেন, এটা কোশ্চেন নাম্বার 5 হবে না, এটা কোশ্চেন নাম্বার 6 আমি করে দেবো তোমাদের জন্য, তো এখন আমি এখানে 6 করে দেবো। তো এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন আজকে ভিডিওতে, এরপরে আমরা পার্ট 3-তে যাবো। তো কোশ্চেন নাম্বার লাস্ট কোশ্চেনে কি বলছে থাকবো, কোশ্চেন নাম্বার লাস্টে কি বলছে, বলছে রেশমা সাইকেলে 45 কিলোমিটার দূরত্ব, ঠিক আছে 45 কিলোমিটার দূরত্ব
15 কিলোমিটার পার আওয়ার গতিতে গাড়ি, ঠিক আছে, গাড়িতে 80 কিলোমিটার দূরত্ব 40 কিলোমিটার পার আওয়ার গতিতে, এবং হেঁটে বাকি 6 কিলোমিটার দূরত্ব, বাকি 6 কিলোমিটার দূরত্ব সে হচ্ছে যায় কত, দূরত্ব যায় হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার গতিতে যায়। সম্পূর্ণ যাত্রার জন্য তার গড় গতি চেয়েছে। সিরিয়াল মেন্স আসা কোশ্চেন, ঠিক আছে। এটা আমাদের 2024 সালে আমি তোমাদের কোশ্চেন গুলো যেগুলো দেখলাম, ঠিক আছে, 2024 সালে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এসেছে ফেভারিট কোশ্চেন হয়ে গেছে। এবার স্পিড আমাদের ক্যালকুলেট করা। এবার স্পিড আমাদের বেশিরভাগ কোশ্চেন আমি দেখেছি প্রায় হচ্ছে আমাদের 60% মতো কোশ্চেন আমি দেখিয়েছি যে আমাদের অ্যাভারেজ স্পিড চেয়েছে। আমি ওই কোশ্চেনগুলো আমি রেখেছি স্পেশাল দেখে, আমি 24 সালে আসা কোশ্চেনগুলো আমি রেখেছি স্পেশাল করে। এগুলো আমি কোশ্চেনগুলো যে করেছিল 2023 সালে ঠিকই, বাট হচ্ছে আমাদের এটা মেন্স আসা কোশ্চেন, সিজিএল মেন্স আসা কোশ্চেনের মধ্যে দেখো এভারেজ স্পিড, এটা নতুন কনসেপ্ট। এটা দেখো কিভাবে করবো। বলছে রেশমা আছে সে 45 কিলোমিটার দূরত্ব, অর্থাৎ এখানে হচ্ছে রেশমা আমাদের, আমাকে হচ্ছে রেশমা হচ্ছে এখান থেকে এতটাই যাবে, এখান থেকে এতটাই সে হচ্ছে যাবে, ঠিক আছে, এতটাই সে হচ্ছে যাবে, এতটাই সে হচ্ছে যাবে। তো কি হয়েছে, প্রথম হচ্ছে 40 কিলোমিটার দূরত্ব, অর্থাৎ 40 কিলোমিটার দূরত্ব, ঠিক আছে, 40 কিলোমিটার দূরত্ব সে কিসে যাচ্ছে, সে যাচ্ছে হচ্ছে আমাদের 15 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, 15 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। এরপরে বাকি দূরত্ব কত রয়েছে, 80 কিমি। এরপর 80 কিমি দূরত্ব, এবার হচ্ছে আমাদের 80 কিমি দূরত্ব, 80 কিমি দূরত্ব কিসে যাচ্ছে আমাদের, যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। এবার বাকি যে এইটু রয়েছে, ঠিক আছে, বাকি যেটা রয়েছে আমাদের হচ্ছে 6 কিলোমিটার রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তার হচ্ছে এভারেজ স্পিড চেয়েছে, চেয়েছে, এভারেজ স্পিড চেয়েছে। তো বলে দিই এভারেজ স্পিড আমরা কিভাবে বের করবো, এভারেজ, এভিজি করে দিচ্ছি আমি, ঠিক আছে, এভারেজ স্পিড, এসপি করে দিচ্ছি স্পিড, তোমরা এটা বুঝে নেবে। এভারেজ স্পিড কি হয়ে যায়, এবার স্পিড হয়ে যাচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্সের জায়গায় আমাদের টিডি করে দিচ্ছি, তোমরা বুঝে নেবে, ডি এর জায়গায় আমাদের হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইড কি হয়ে যাবে, টোটাল আমাদের টাইম, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের এভারেজ স্পিড বের করার নিয়ম। কি বলবে এভারেজ স্পিড আমরা কিভাবে বের করবো, টোটাল ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের টোটাল টাইম, অর্থাৎ টোটাল ডিস্টেন্স আমাদের বের করতে হবে, টোটাল টাইম আমাদের চেয়েছে, টোটাল টাইমের মধ্যে এখানে বের করতে হবে। তো 40 কিলোমিটার, 80 কিলোমিটার, 6 কিলোমিটার, এটা তার গতি, ঠিক আছে, গতি না, তার হচ্ছে দূরত্ব, অর্থাৎ ডিস্টেন্স। 40 আর 80 কোথায় যাবে আমাদের হচ্ছে 120, 40 আর 80 কোথায় যাবে 120 কিলোমিটার, ঠিক আছে, 120 কিলোমিটার, আর 126 কিলোমিটার টোটাল হচ্ছে তার গতি। কোশ্চেনের কথা কি ভুল করেছে, সরি, এখানে হচ্ছে 45 হবে না, এখানে আমাদের 45 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে 45, এখানে হচ্ছে আমাদের 80, 45 80 কোথায় যাবে 125, আর 6 131 কিলোমিটার। তাহলে আমরা হচ্ছে এভারেজ স্পিড কিভাবে বের করবো, এবার স্পিড বের করবো ডিস্টেন্স কত রয়েছে আমাদের 100, আমি এখানে লিখে দিচ্ছি 100, আচ্ছা 45 প্লাস হয়ে যখন হচ্ছে 80 প্লাস হয়ে যখন হচ্ছে 6, ঠিক আছে। টাইমটা আমাদের কিভাবে বেরোয়, টাইম বের হচ্ছে আমাদের ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড। তাহলে টাইমটা যদি বের করি কিভাবে বের করবো, ডিস্টেন্স কত রয়েছে, আমি যদি এর টাইমটা দেখি, ঠিক আছে, এই যে টাইমটা দেখি, টাইম কি হয়ে যাবে আমাদের, এটা এর টাইম কি হয়ে যাবে, এর টাইম হয়ে যাবে আমাদের হচ্ছে যে 45 কিলোমিটার, 45 কিলোমিটার যাচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে টাইম কি হয়ে যাবে, 45 কিলোমিটার যাচ্ছে, স্পিড কত 15, 15 কতবার কাটবে 3বারে, ঠিক আছে। তাহলে তার 45 কিলোমিটার, তাহলে টাইম কত হয়েছে 3 এসছে, এটা 3 এসছে, এটা হচ্ছে আমাদের টাইম। আচ্ছা, তারপরে কি বলেছে 80 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে 40 কিমি বেগেতে, তাহলে টাইম কি হয়ে যাবে আমাদের হচ্ছে একটা 2,
তাহলে এটা কত টাইম হয়ে যাবে আমাদের হচ্ছে 2। আচ্ছা নেক্সট কি বলছে 6 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে, টাইম হচ্ছে 2, আর এটা হচ্ছে হয়ে যাবে আমাদের 3। তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের টাইম। ঠিক আছে, তাহলে টাইমের জায়গায় কি কি লিখবো, টাইমের জায়গায় লিখবো হচ্ছে 3, এর হচ্ছে 2, এর হচ্ছে আমাদের 3। তাহলে 3 প্লাস 2 প্লাস হচ্ছে আমাদের 3। তাহলে এটা কত হয়ে যাবে যোগ করলে 131 বললাম, 3 থেকে 6 2 8, এটা হয়ে যাবে 8 থেকে কাটতে পারবে না ফ্র্যাকশন আছে তো ওগুলো, হ্যাঁ ফ্র্যাকশনে রয়েছে, ফ্র্যাকশনে রয়েছে, তাহলে এটা আমাদের কেটে দেওয়া যাবে, এই ফ্র্যাকশনে যেহেতু রয়েছে আমাদের করে দেওয়া যাবে। তাহলে 8 হচ্ছে একেবারে কতবার কাটবে, একবারে, থেকে যাবে কত 5, 5 অর্থাৎ 51 থাকবে, 8 7 56, 8 4 8 6 48, 8 6 48 হয়ে যাবে, 848, 48 আর 3 51 থেকে যাবে 30, 8 3 24, আবার হচ্ছে 8 3 24, 16.3 কিছু যাবে। অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার তোমরা বলবো হচ্ছে, অপশন নাম্বার তোমরা বলবো হচ্ছে কোনটা বলবো, অপশন নাম্বার বলবো তোমার হচ্ছে বি। অপশন বি না সি, অপশন নাম্বার সি আমাদের রাইট আনসার হয়ে যাবে, অপশন নাম্বার সি একদম রাইট আনসার হয়ে যাবে। তো বোঝা গেল, এভারেজ স্পিড আমরা এভাবে বের করবো। পরের কোশ্চেনে তো আমাদের, পরের কোশ্চেন না, এই পরের পার্টে আমরা এভারেজ স্পিড আরো দুর্দান্ত ভাবে আমরা হচ্ছে বোঝাবো কিভাবে আমরা করবো। তো আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আমি আরেকবার এক্সপ্লেন করে দিই। এভারেজ স্পিড কি হয়ে যাবে, টোটাল ডিস্টেন্স ডিভাইড টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স ডিভাইড হয়ে যাবে আমাদের টোটাল টাইম। কোন জায়গায় হয়তো ডিস্টেন্স আমাদের নাও দেওয়া থাকতে পারে, হয়তো এভারেজ স্পিডটাই দিয়ে দিয়েছে, এভারেজটাই আমাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে, ডিস্টেন্স আমাদের দেয়নি, আমাদের হচ্ছে টাইম দিয়ে দিয়েছে, এভারেজ দিয়েছে, আমাদের টোটাল ডিস্টেন্স চেয়েছে। ঠিক সেরকম টাইপের আমাদের করবো। এর হচ্ছে স্পিড বের করেছি, এর টাইম বের করেছি কিভাবে, ভাগ করে, 45কে দিয়ে ভাগ করেছি, চলে এসছে, এটাও তাই ভাগ করেছি 2 এসছে, এটা ভাগ করেছি 2 এসছে, টোটাল যে দেখি 3 এর 2 এর 3, 3 দিয়ে 5 আর 3 8, 8 করেছে, ডিভাইড করেছে আমাদের হচ্ছে 16.38 কিলোমিটার পার আওয়ার এসেছে, যেটা হচ্ছে অপশন নাম্বার সি একদম রাইট আনসার হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার সি একদম রাইট আনসার হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিও। এরপরে আমাদের যে ক্লাস থাকবে সেটা হচ্ছে আমাদের পার্ট থ্রিতে, পার্ট থ্রিতে আমাদের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন রাখবো 2024 সালে আসা। তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু তোমার ফ্রেন্ডদের শেয়ার করে দিও, ঠিক আছে, তোমার ফ্রেন্ডকে তোমরা ভিডিওটা শেয়ার শেয়ার করে দিও। দেখা হচ্ছে আমাদের পরের পার্টে, পার্ট থ্রিতে। ধন্যবাদ।